আজকের রেসিপি হলো পটল পোস্ত। আর এই পটল পোস্ত কিন্তু দুর্দান্ত লাগে। আর এই পটল পোস্ত রেসিপি দেখতে হলে বন্ধুরা প্লিজ চ্যানেলটিকে তোমরা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও, না হলে কিন্তু নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবে না। তো পটলগুলোকে আমি আগে থেকেই ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এরপর একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে কিছুটা পাঁচফোড়ন দিয়ে বেটে রাখা পোস্তটাকে তেলের মধ্যে দিয়ে দেব। এখানে পোস্তর পরিমাণটা একটুখানি বেশি নিতে হবে। আর এরপর স্বাদ অনুসারে লবণ ছড়িয়ে দেবে। এরপরে আমরা নাড়াচাড়া করে নেব পোস্তটাকে। তো পোস্তটাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিতে হবে। পোস্ত খেতেও যেমন ভালো, বানাতেও খুব ইজি। এরপরে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে আবারও নাড়াচাড়া করে নিতে হবে। কিছুক্ষণ ধরেই কিন্তু এই পোস্তটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একটু ধরে ধরে নাড়াচাড়া করলে পোস্তটা কড়াইয়ের গায়ে চাপ হয়ে বসে যাবে। তো সেই হিসাবে আমরা পোস্তটাকে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে এখানে যে বাটিতে পোস্তটা বেটেছিলাম সেই বাটির মাপ করে এক বাটি জল পোস্তর মধ্যে দিয়ে দেব। এরপর আবারও কিন্তু নাড়াচাড়া করে নেব। পোস্তটা জলের সঙ্গে ভালো করে মিশে যাবে। স্বাদ অনুসারে চিনি দিয়ে নিতে হবে। এখানে ঝালটা আমি কাঁচা লঙ্কার ঝাল দিয়েছি, পোস্তর সঙ্গেই বেটে দিয়েছিলাম। তো এখানে ভেজে রাখা যে পটলগুলো আছে সেই ভাজা পটলগুলো পোস্তর সঙ্গে মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে আবারও কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। পোস্তটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পোস্তটা ভালো মতো ফুটতে শুরু করলে আবারও কিন্তু নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে থাকবো। বারবার ধরে নাড়াচাড়া করতে থাকতে হবে, না হলে পোস্তটা একদম টাইট হয়ে যাবে। এটা একদম মাখা মাখা হবে। এই পোস্তটা কেউ একটু গ্রেভি টাইপের রাখতে পারে, আবারও ভাজা ভাজাও রাখতে পারে। তো এখানে আমি গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব নামানোর আগে। তো গ্যাসটাকে বন্ধ করে দিয়ে আবারও কিন্তু একবার নাড়াচাড়া করে নেব। এখানে আমি মাখা মাখা করেছি, একটু গ্রেভি গ্রেভি হবে, খেতে কিন্তু দুর্দান্ত হবে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখে যদি তোমাদের ভালো লাগে প্লিজ বন্ধুরা কমেন্ট বক্সে লিখে জানিও তোমাদের এই পটল পোস্ত রেসিপি কেমন লেগেছে। বাই বন্ধুরা।